উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে গুন্ডা এনে শশীপাজার বাড়িতে নাকি হামলা চালিয়েছে। পুলিশ তো গ্রেপ্তারি শুরু করবে। যাদের দেখা গেছে ভিডিওতে তৃণমূলের যারা হাফ প্যান্ট পরে পাথর ছুড়ছিল, তৃণমূলের দুধেল গায়রা, তৃণমূলের হারমাদরা, তাদেরকে পুলিশ কিছু করবে না, তাদেরকে গ্রেপ্তার করবে না। কিন্তু ভিডিও দেখে দেখে যারা বিজেপি কর্মী ছিল, যারা পাল্টা জবাব দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করবে, নিশ্চিত থাকুন আপনারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে গ্রেপ্তারি অলরেডি শুরু করে দিয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। যে কজনকে পুলিশ গ্রেপ্তার করবে তাদের মধ্যে একজনকেও দেখাতে পারবেন না যে বিহার থেকে এসছে বা উত্তরপ্রদেশ থেকে এসছে। একটা মানুষ যখন অত্যাচারিত হয়, কন্টিনিউ অত্যাচারিত হয়, অত্যাচারিত হতে হতে মার খেতে খেতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়, তখন কিন্তু মানুষ পাল্টা মার দেয়। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, সুস্থ বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। বিজেপি কর্মীরা এতটা আহত হয়েছে, এতটা অত্যাচারিত হয়েছে, দেওয়ালে এতটা পিঠ ঠেকে গেছে যে এখন বিজেপি কর্মীদের আর কোনো ভয় নেই। পুলিশের ভয় নেই, জেলের ভয় নেই, মার খাওয়ার ভয় নেই, বাড়ি ছাড়া হওয়ার ভয় নেই। আর কত অত্যাচার সহ্য করবে বিজেপি কর্মীরা? অত্যাচার সহ্য করতে করতে গা সওয়া হয়ে গেছে। এখন এই বিজেপি কর্মীদের ওপরে যদি অত্যাচার হয়, তাহলে তারাও পাল্টা দেবে। এটাই হবে এখন থেকে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। প্রথমেই বলি, হিংসার রাজনীতি আমি একেবারেই সমর্থন করি না। কিন্তু কেউ যদি আপনার এক গালে থাপ্পড় মারে, তাহলে আর একটা গাল থাপ্পড় খাওয়ার জন্য বাড়িয়ে দেওয়ার নীতিকেও আমি সমর্থন করি না। কেউ যদি আপনার গালে থাপ্পড় মারে, তাহলে আপনারও উচিত তাকে পাল্টা থাপ্পড় মারা। গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন। তৃণমূল নেত্রী, রাজ্যের মন্ত্রী শশীপাজার বাড়িতে ইট ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। সেটা নিয়ে তৃণমূলের কিছু কর্মী সমর্থকরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে চিৎকার চেঁচামেচি করছে। বিজেপি এখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, তাতেই বিজেপি কর্মী সমর্থকরা নাকি এরকম উগ্র রূপ দেখাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিজেপি কর্মীরা কি তাহলে মার খাবে আর আপনারা মারবেন? শুধু আপনারা পাথর ছুড়বেন, আপনারা ইট ছুড়বেন বিজেপি কর্মীদেরকে লক্ষ্য করে, আর বিজেপি কর্মীরা সেগুলো হজম করে মাথা নিচু করে চুপচাপ চলে যাবে? এটা তো হতে পারে না। গোটা রাজ্যের মানুষ দেখেছে কালকে কারা শুরু করেছে, কারা শশীপাজার বাড়ি থেকে হাফ প্যান্ট পরে পাথর ছুঁড়েছে বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে। গোটা রাজ্যের মানুষ দেখেছে এবং বিজেপি কর্মীরা তার পাল্টা জবাব দিয়েছে। তাতেই আপনাদের এত যন্ত্রণা হচ্ছে। যখন এই রাজ্যে বিজেপি নেতা জেপি নাড্ডার উপরে হামলা হয়, তখন আপনারা চিৎকার করেন না কেন? তখন আপনারা চুপ থাকেন কেন? যখন খগেন মুর্মুর ওপরে আক্রমণ হয়, খগেন মুর্মুর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, চোখ ফাটিয়ে দেওয়া হয়, তখন আপনারা চুপ করে থাকেন কেন? যখন শুভেন্দু অধিকারীর কনভয়ে লাগাতার হামলা হয়, তখন আপনারা চুপ করে থাকেন কেন? বিজেপির এমন কোনো নেতা রয়েছে এই রাজ্যে যার গাড়িতে হামলা হয়নি, যার উপরে আক্রমণ হয়নি, তৃণমূলের লোকেরা হামলা চালায়নি? এরকম কোনো নেতা রয়েছে? দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল তখন দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয়েছে। সুকান্ত মজুমদার যখন সভাপতি ছিল সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা হয়েছে। আজকে শ্রমিক ভট্টাচার্য যখন বিজেপির রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্যের গাড়িতেও হামলা চালিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদের গাড়িতেও হামলা চালানো হয়েছে, নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা চালানো হয়েছে। তখন আপনারা চুপ করেছিলেন কেন? আজকে যখন পাল্টা দিচ্ছে বিজেপি কর্মীরা কিন্তু শুরু করেনি। গোটা রাজ্যের মানুষ দেখেছে কারা পাথর ছুঁড়েছে শশীপাজার বাড়ি থেকে হাফ প্যান্ট পরে। গতকালকের এই ঘটনাটা আগে থেকেই প্ল্যান করা ছিল। আগে থেকেই শশীপাজার গুন্ডারা পাথর ইট মজুত করে রেখেছিল যে বিজেপি কর্মীদের বাস যখন ওই রাস্তা দিয়ে যাবে তখন সেই বাসে পাথর ছোড়া হবে, ইট ছোড়া হবে, যাতে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়, একটা গন্ডগোল তৈরি হয় এবং ব্রিগেডের সভা থেকে মিডিয়ার নজর ঘোরানো যায়। একেবারে পূর্ব পরিকল্পিত ছিল। না হলে এত ইট পাথর ওখানে কোথা থেকে এলো? বিজেপি কর্মীরা তো বাসে করে ইট পাথর নিয়ে যায়নি। বিজেপি কর্মীদের যদি ইট পাথর ছোড়ার পরিকল্পনা থাকতো, তাহলে শশীপাজার বাড়িতে কেন ছুটতো? রাস্তা দিয়ে যেতে যেতে যত তৃণমূলের পার্টি অফিস রয়েছে, তৃণমূল নেতাদের বাড়ি রয়েছে, সেখানেও ছুটতো। সমস্ত জায়গায় একই ঘটনা ঘটতো, সমস্ত বাস থেকে পাথর ছোড়া হতো। শুধু ওই জায়গাতেই কেন এই ঘটনাটা ঘটলো? এটা একেবারে পূর্ব পরিকল্পিত, পুরো প্ল্যান করা ছিল। আগে থেকে ইট পাথর মজুত করে রেখেছিল শশীপাজার ওই হাফ প্যান্ট পরা দুধেল গায়ে গুন্ডারা। আমি আপনাদেরকে গতকালকের একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা আগে আপনারা ভালো করে দেখুন, তারপরে আমি বাকি কথা বলবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সাধুরাম বেলা সাইতা সৎকৃতাম ও ধর্মতাম স্থাপনায় সম্ভব আমি যুগে যুগে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ কাল নাগিনী বিদায় করো। চলো হ্যাঁ থানালি ও সমস্যা কি? কিছু আর বলছি না না, চলো আগে চলো।
বাসে চলে যাও, আমি বাড়িতে বাকিটা গুছিয়ে নিয়ে আসি। এবার আপনারা আমাকে বলুন, এই মানুষগুলোকে কি বিজেপি ভাড়া করে নিয়ে যাচ্ছে? টাকার বিনিময়ে এরা ব্রিগেডে যাচ্ছেন? বিজেপি এদেরকে টাকা দিয়েছে বলে এরা ব্রিগেডে যাচ্ছে? নাকি ডিম ভাত খাওয়ার লোভে যাচ্ছে? নাকি কলকাতা ঘোরার লোভে যাচ্ছে? এরা হচ্ছে বিজেপির আসল কার্যকর্তা, আসল সৈনিক বিজেপির। এদেরকে কেনার ক্ষমতা কারো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ওই ভাতা দিক না কেন, যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক না কেন, এদেরকে কিনতে পারবে না। এই মানুষগুলো ব্রিগেডে গেছিল গতকালকে নরেন্দ্র মোদীকে দেখতে, নরেন্দ্র মোদীকে শুনতে, পরিবর্তনের জন্য ব্রিগেডে গেছিল। আর এটাই তৃণমূলের আসল ভয়ের কারণ। তৃণমূল খুব ভালো করে জানে, যারা বিজেপি করেন এই রাজ্যে, শাসকের চোখরাঙানি সহ্য করে, শাসকের অত্যাচার সহ্য করে, তারা কোনো কিছুর পরোয়া করে না। ভালো করে দেখুন, এই মানুষগুলো উত্তরপ্রদেশ থেকে আসেনি, বিহার থেকে আসেনি। এরা বাংলার মানুষ, বাংলায় কথা বলে, এরা বাঙালি। কালকে দেখলাম শশী পাজা বলছে যে বিজেপি উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে গুন্ডা এনে শশী পাজার বাড়িতে নাকি হামলা চালিয়েছে। পুলিশ তো গ্রেপ্তারি শুরু করবে। যাদের দেখা গেছে ভিডিওতে, তৃণমূলের যারা হাফ প্যান্ট পরে পাথর ছুঁড়ছিল, তৃণমূলের দুধেল গায়রা, তৃণমূলের হারমাদরা, তাদেরকে পুলিশ কিছু করবে না, তাদেরকে গ্রেপ্তার করবে না। কিন্তু ভিডিও দেখে দেখে যারা বিজেপি কর্মী ছিল, যারা পাল্টা জবাব দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করবে। নিশ্চিত থাকুন আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে গ্রেপ্তারি অলরেডি শুরু করে দিয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। যে কজনকে পুলিশ গ্রেপ্তার করবে তাদের মধ্যে একজনকেও দেখাতে পারবেন না যে বিহার থেকে এসছে বা উত্তরপ্রদেশ থেকে এসছে। কালকে যারা জবাব দিয়েছে তারা সবাই বাঙালি ছিল। তারা কেউ বাসে করে ইট পাথর নিয়ে যায়নি, তাদের কোনো পরিকল্পনাই ছিল না। তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে, একেবারে পরিকল্পিত ঘটনা এটা। ব্রিগেডের সভা থেকে মিডিয়ার নজর সরানোর জন্য, নজর ঘোরানোর জন্য এই পরিকল্পনা কালকে তৃণমূল কংগ্রেস করেছে। জানে তো ব্রিগেডে প্রচুর মানুষ হবে। তৃণমূল যতই নাটক করুক না কেন, এটা একদিক থেকে বিজেপির জন্য খুব ভালো হয়েছে আমি বলবো। বিজেপি কর্মী সমর্থকরা গতকালকে বুঝিয়ে দিয়েছে যে এবার মারতে আসলে পাল্টা মার খেতেও হবে। বিজেপি কর্মীরা এবার শুধু পড়ে পড়ে মার খাবে না। একটা মানুষ যখন অত্যাচারিত হয়, কন্টিনিউ অত্যাচারিত হয়, অত্যাচারিত হতে হতে মার খেতে খেতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়, তখন কিন্তু মানুষ পাল্টা মার দেয়। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, সুস্থ বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। বিজেপি কর্মীরা এতটা আহত হয়েছে, এতটা অত্যাচারিত হয়েছে, দেওয়ালে এতটা পিঠ ঠেকে গেছে যে এখন বিজেপি কর্মীদের আর কোনো ভয় নেই। পুলিশের ভয় নেই, জেলের ভয় নেই, মার খাওয়ার ভয় নেই, বাড়ি ছাড়া হওয়ার ভয় নেই। আর কত অত্যাচার সহ্য করবে বিজেপি কর্মীরা? অত্যাচার সহ্য করতে করতে গা সওয়া হয়ে গেছে। এখন এই বিজেপি কর্মীদের ওপরে যদি অত্যাচার হয়, তাহলে তারাও পাল্টা দেবে। এটাই হবে এখন থেকে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।